আল্লাহ আমাদেরকে জালিমের হাত থেকে বাঁচাও। মাজলুম মানুষের চোখের পানি পড়েছে, আল্লাহ আমাদেরকে এই অত্যাচারে থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন মাজলুমের দোয়া আজ হোক কাল হোক কোনোদিন ফিরিয়ে দেন না। সিরিয়ার মানুষগুলো এর বাস্তব উদাহরণ, এই বাংলার জমিনের মানুষগুলো এর বাস্তব উদাহরণ, আফগানিস্তানের মানুষগুলো বাস্তব উদাহরণ। দীর্ঘ কয়েক বছর পর্যন্ত আফগানিস্তানে মানুষরা মার খেয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। রাশিয়া অত্যাচার করেছে, আমেরিকা অত্যাচার করেছে, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। রব এমনইভাবে সেই মাজলুমদের কথাগুলোকে, চোখের পানিটাকে কবুল করে নিয়েছেন। আজ সেখানে ইসলামের পতাকা, কালেমার পতাকা যিনি উড়িয়ে দিয়েছেন, জোরে আওয়াজ করে বলেন তিনি কে? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম। ঠিক কিনা? প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূম। গরিব দুঃখী ভুখা রাঙা নাহি পাওয়া যেত, গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, বলেন সকলে বললে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এই কোরআনের মহতি মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন।
কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার সেই মন মানসিকতা নিয়ে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সেই মহান মনিবের দরবারে অবনত চিত্তের হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত কিছুর মালিককে, এই বিশাল আকাশের মালিককে, এই বিস্তীর্ণ জমিনের মালিককে আল্লাহ, সেই রবের জন্য সবসময় প্রশংসা অনবরত আমরা সবসময় এগিয়ে যাব আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুনা হাবিবুনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, সে মহান মালিক যিনি আমাদেরকে কোরআনের মাহফিলগুলো করার মতো তৌফিক দান করেছেন, এই মজলিসগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন, কোরআনের কণ্ঠগুলো আবার সারা দেশব্যাপী সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে কোরআনের আলোচনাগুলো। এই যে পরিস্থিতি যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? বিগত কয়েক বছর সেগুলো আমরা করতে পারি নাই। কোরআনের কথা বলতে হলে অনুমতি নিতে হতো, কিন্তু মমতাজের কনসার্টের জন্য অনুমতির প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা সত্যভাবে উচ্চস্বরে বলতে গিয়ে বিভিন্নভাবে অপদস্থ, বিভিন্নভাবে নির্যাতনের শিকার এদেশের ওলামায়ে কেরাম, এদেশের আপামর জনতার হতে হয়েছে কি হয় নাই? কোরআনের কথা বললে, কোরআনের কথা শুনলে, কোরআনের কথা বুঝলে, কোরআনের দিকে এগিয়ে আসলে যিনি খুশি হন তিনি কে? আর কোরআনের মজলিসগুলো যারা কায়েম হতে দেয় না, এরা কারা? এরা হলো সেই আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবা, তাদের দলভুক্ত। ওরা ওই সময়টাতে যেন মানুষ কোরআন না শুনতে পারে তার জন্য বিভিন্ন ধরনের ফন্দি, বিভিন্ন ধরনের চক্রান্ত তারা করেছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই কোরআনের ভিতরে তুলে ধরেছেন। রবের ভাষায় শুনুন, আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই সময়ের ফিরাউন যারা ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগীরা যারাই ছিল না কেন, ওরা কাফেরদেরকে ডেকে ডেকে বলতো কোরআন শুনো না, কোরআনের দ্বারস্থ হয়ে না, কোরআনের কাছে যেও না, কোরআন থেকে তোমরা দূরে থাকো, তাহলে তোমরা বিজয় অর্জন করবা। এই যুগেও সেই মানুষগুলো আছে না নাই? যারা কোরআনের মজলিস দেখলেই তাদের শরীরের ভিতরে গাত্রদাহ শুরু হয়ে যায়। এই যুগেও সেই মানুষগুলো আছে যারা ওলামায়ে কেরামের কণ্ঠগুলোকে চেপে ধরার জন্য বিভিন্ন ধরনের ফন্দি তারাই কাটে। ওয়াজ মাহফিলের সুন্দর প্রোগ্রামের সিস্টেম করা হয়, তারপরেও তারা মাহফিলের জন্য দ্বীনের আলোচনা হবে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, সেই স্থানগুলোকে তারা বানচাল করে দেওয়ার জন্য হাজারো ধরনের চক্রান্ত তারা এঁকেছে। কিন্তু রব জানিয়ে দিয়েছেন, শোনো, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। রব ধরা দিয়েছেন আবু জাহালকে, রব তাদেরকে দীর্ঘদিন সময় দিয়েছেন, ভালো হওয়ার সুযোগটুকু দিয়েছেন, কিন্তু তারা সেই সময়টাকে, সুযোগটাকে কাজে লাগায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে অপমান অপদস্থ করেছে। বদরের যুদ্ধে তারা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে পাপিষ্ঠগুলো চলে গিয়েছে। আজ পর্যন্ত কোরআনের আলোচনা সমাজে চলে কি চলে না? আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইসলাম আছে, থাকবে ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা চলছে, চলবে, থাকবে, কিন্তু সেই ফেরাউনগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না।
সুতরাং যারাই কোরআনের আলোচনায় বাধা দিবে, যারাই কোরআনের কথা বলতে গিয়ে আলেমদের টুটিগুলোকে চেপে ধরার চেষ্টা করবে, আল্লাহর কসম আমাদের শিক্ষা নেওয়া উচিত, রব কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এর জন্য এই কোরআনের আমি আপনি যদি কাছে আসি, আমাদের ভিতরে কোরআনের ভালোবাসা যদি জাগ্রত করি, রব আমাদেরকে ভালোবাসবেন, আমাদের ঈমানগুলোকে রব বাড়িয়ে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন কোরআন থেকে শুনি আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো কোরআনের ভিতরে সুন্দরভাবে তুলে ধরেছেন। সূরাতু আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো বলে দিয়েছেন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তাদের ভিতরে ঈমান জাগিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলোই বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনকে যখন কোরআন দিয়ে শিক্ষা দেওয়া হয়, মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, রব তাদের ভিতরের ঈমানগুলোকে জাগ্রত করে দেয়, তাদের ভিতরে ঈমানটাকে বৃদ্ধি করে দেয় এবং তারা তাদের রবের কাছে সব কিছু তাদেরকে আল্লাহর কাছে সঁপে দেয়। তারা তাদের রবের দ্বারস্থ হয়ে যায়, তাদের ভিতরে ঈমান জাগ্রত হয়ে যায়। সুতরাং কোরআনের মজলিসে বসলে, কোরআনের কথা শুনলে, কোরআনের দিকে আসলে, আমি আপনি যদি মুসলমান দাবি করি, আমাদের জন্য রব ঈমানটাকে বাড়িয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইরা আমার, সব অবস্থায় সব সময় কোরআনের সাথে থাকা, কোরআন থেকে যারা আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়, দূরে আমাদেরকে যারাই সরাইতে চায়, যে সমস্ত ব্যক্তিবর্গ, রব তাদের সম্পর্কে বিভিন্ন ভয়াবহতা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো তোমাদেরকে আমি ছাড় দিয়েছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইউমুদ্দুহুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ছাড় দিয়েছি সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য। যেভাবে ছেলেরা সারাদিন ঘুরে উড়ানোর পরে সন্ধ্যা হয়ে গেলে ঘুড়িগুলোকে টেনে টেনে নিচে নিয়ে আসে, রব বলে যারা কোরআনের কথাকে বলতে গিয়ে বাধা দাও, যারা আমি আল্লাহকে শিখতে যায়, বুঝতে যায়, জানতে যায়, আমি রবের কথাগুলো যারা বলে, যারা তোমরা তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, বাধা দিয়ে থাকো, শোনো আমি আল্লাহ তোমাদেরকে সময় দিয়ে দিয়েছি, নির্দিষ্ট একটা সময় দিয়েছি। নির্দিষ্ট একটা সময়ের পরে আমার কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ এমন ধরা দিব, আমার ধরা সম্পর্কে শুনে নাও। রব সে কথাগুলো নিজেই বলে দেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি রবের ধরা হলো বড় শক্ত ধরা। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, কিন্তু শুনে রাখো আমার একটা নাম হলো কহার। আমি যদি ধরি, আমার ধরাটা হবে দুনিয়ার সব থেকে বড় শক্ত ধরা। আমার ধরা থেকে কেউ সেদিন বাঁচতে পারবে না। এর জন্য সম্মানিত ভাইরা আমার, এই মাহফিল থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে না পারি, এখান থেকে আমাদের জীবনকে যদি পরিবর্তন করতে না পারি, তাহলে বোঝা যাবে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে। আমরা শিখতে পারলাম দিনের পথে চলার জন্য রবের পক্ষ থেকে যতই বাধা আসুক না কেন, যতই যারা জুলুম করুক না কেন, যারা অন্যায়ভাবে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করতে চাক না কেন, আল্লাহ বলছেন সময় দিয়ে দিলাম, সময় পড়তে থাকো, এই সময় কাজ করতে থাকো, কিন্তু মনে রাখবা একদিন তোমাদেরকে ধরা খেতেই হবে। সম্মানিত ভাইরা আমার,
এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে ছাড় দিয়েছেন, বুঝিয়েছেন যে তুমি ক্ষমতা পেয়েছো, তুমি সম্মান পেয়েছো, বিভিন্ন কারণে তুমি মানুষের উপর জুলুম করতেছো, এগুলো করো না। নির্দিষ্ট একটা সময়ের পরে আমি আল্লাহ কি করব, তোমাকে কিন্তু ধরে। এর জন্য দীর্ঘদিন পর্যন্ত কোরআনের কথাগুলো বলার কোনো পরিবেশ ছিল না। যে কোনোভাবেই হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, আমাদের কণ্ঠগুলোকে রোধ করে দেওয়া হয়েছে। এদেশের তাওহীদি জনতাকে কোরআন থেকে বিমুখ করে দেওয়ার জন্য নির্মমভাবে আলেমদের উপরে কষ্টের স্টিমরোলার চালানো হয়েছে, নির্মমভাবে তাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এদেশের তাফসির জগতের কিংবদন্তি, এদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কিনা আমরা এই মাহফিল থেকে উদারতা আবার রাখতে চাই। এদেশের প্রশাসন বিভাগে যারা আছে, এদেশের ক্ষমতার মস্তদে যারা আছে, তাদেরকে আমরা অনতিবিলম্বে জানাতে চাই, যারা তাকে হত্যা করেছে তাদেরকে অচিরেই ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং ভাইরা আমার, যারা এই কাজগুলো করেছে, আমি আপনি মনে করেন বর্তমানে আমরা অনেককে সেলিব্রিটি ভাবি। সাধারণত আমাদের প্রিয় বড় ভাই আল্লামা মিজানুর রহমান আজহারীকে অনেক বড় মাপের একজন কিছু ভাবি। তার মাহফিলে 2, 4, 5, 10 লাখ মানুষ হয় কিনা? এটা এমন একটা সময়, যে সময় সোশ্যাল মিডিয়ার যুগ, যে সময় ইউটিউব, ফেসবুক সহ, ইনস্টাগ্রাম সহ, টিকটক সহ হাজারো ধরনের প্রযুক্তির মাধ্যম। আর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী যখন মোবাইল ছিল না, কোনো ভালো প্রযুক্তি ছিল না, মানুষ ক্যাসেটের মাধ্যমে আমরা তার মাহফিল শুনতাম। ওই সময়ের সেলিব্রিটি তিনি ছিলেন। 50 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এত বড় একজন মানুষ, যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হতো, যার জন্য মানুষের হৃদয়টা আজও কাঁদে। তাফসীর জগতে, কোরআনের আলোচনা জগতে আজও তার অদ্বিতীয়, তাকে ছাড়া এই তাফসীর জগৎ কল্পনা করা যায় না। এখনো মানুষ যার জন্য কাঁদে, এমন একজন মানুষকে তোমরা দীর্ঘদিন অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছো। হসপিটালে নেওয়ার নামে হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি, তাকে তোমরা ইনজেকশনের মাধ্যমে ইমামে আবু হানিফার মতো বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছো। বাংলার মুসলমানের জবাব চাই। বাংলার মুসলমান আজ হোক কাল হোক এই সমস্ত খুনিদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাবেই করাবে ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত ভাইরা আমার, এই জমিন কোরআনের জন্য উর্বর হয়ে আছে, এ জমিন ইসলামের জন্য উর্বর হয়ে আছে। মাজলুম আমরা হয়েছিলাম, দীর্ঘ 16টি বছর মাজলুম ছিলাম। অন্যায় করেছে তারা ক্ষমতার মস্তদে থেকে, অন্যায় করেছে তারা সম্পদের বলে, কিন্তু মাজলুমের দোয়া যিনি ফিরেন না তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বরদোয়া থেকে বাঁচো, মাজলুমের চোখের পানি থেকে বাঁচো। যারাই মনে করেন না কেন যে এই আন্দোলনের কারণে আমরা আজকে স্বাধীনতা নতুন সূর্যোদয় দেখতে পেয়েছি, এটা আপনাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ কোন জাতিকে বিজয় দান করার জন্য তার সাহায্যের সবথেকে বড় বেশি প্রয়োজন। আল্লাহর সাহায্য হয়েছে হাজারো লক্ষ মানুষের চোখের পানিতে এই জমিন সিক্ত হয়েছে। মাজলুম মানুষের আর্তনাদ রব কবুল করে নিয়েছেন। এদেশ থেকে লেডি ফেরাউন পালাতে বাধ্য
বাধ্য হয়েছে। সুতরাং সাবধান, সামনেই যে বাজারা ক্ষমতায় আসতে চাচ্ছেন না কেন, ক্ষমতা পাওয়ার জন্য কফি তেল দিচ্ছেন, মনে রাখবেন ইসলামকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, আল্লাহর এই কোরআনকে মাইনাস করে আপনি যদি চান এই সমাজ গড়বেন, আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করে আপনি মনে করেন তাদেরকে দূরে সরিয়ে আপনি ক্ষমতা করবেন, আল্লাহর কসম দিয়ে বলি সেটা কোনোদিনই সম্ভব হবে না। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমরা আসুন, আসুন কোরআনের কাছে আসুন, কোরআনকে বুঝুন, কোরআনের সংস্পর্শে আসুন, আলেমদের সাথে থাকুন, ওলামায়ে কেরামের সাথে ঐক্যবদ্ধ হন। এদেশে তাওহীদি জনতা যারা স্বপ্ন দেখে, সুন্দর একটা আদর্শে সোনালী দিনের স্বপ্ন দেখে, তাদের সাথে থাকুন। আল্লাহ আপনাকেও সম্মানিত করবে এবং আপনাকেও ইজ্জতের জিন্দেগি দান করবে। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় জুলুম করেছে, বিভিন্ন সময় অন্যায় করেছে, বিভিন্ন সময় অপরাধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলো কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন নবী, যারা জুলুম করেছে, যারা অবিচার করেছে, অন্যায় করেছে, বিভিন্ন ভাবে আপনার উপরে অত্যাচার করেছে, জুলুমের স্টিম রোলার চালিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা সে সমস্ত মাজলুমদেরকে সান্ত্বনা দিয়ে রব জানিয়ে দিয়েছেন, শোনো শোনো, তোমাদের জন্য বড় আশার সংবাদ, ফালা তাহসাবান্না মুখলিফা ওয়াদিহি রুসুলুহু ইন্নাল্লাহা আ'ইদুন যুনতিকাব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো কোরআনের ভিতরে সুন্দরভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে সে কথাগুলো তুলে ধরেছেন। হে রাসূল, তুমি কিছুতেই মনে করো না জালিম যা করছে, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে রাসূল, এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের সম্পর্কে বেখবর হয়ে আছেন, জালিমদের অত্যাচার সম্পর্কে আল্লাহ বেখবর হয়ে আছেন, এটা মনে করো না। আল্লাহ তাআলা জালিমদেরকে সময় দিয়েছেন, বিভিন্ন ভাবে তাদেরকে শক্তিশালী করেছেন। জালিমদেরকে তিনি একদিন পাকড়াও করবেন, ধরে ফেলবেন, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাবের ব্যবস্থাও তিনি করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, তাদেরকে জাহান্নামের ভিতরে ফালানো হবে, তাদের জামাগুলো হবে আলকাতরা, আলকাতরা আর আগুন তাদের মুখমণ্ডলকে ছেয়ে ফেলবে। রব সে কথাগুলো কালামের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতর সে কথাগুলো বলে দিয়েছেন। কিয়ামতের ময়দানে তারা জানতে পারবে তাদের পরিণতি কি হয়, তাদের পরিণতি সম্পর্কে রব সে কথাগুলো কোরআনের পাতায় পাতায় বর্ণনা করে দিয়েছে কি দেয় নাই। কোরআনের বিভিন্ন স্থানে রব যারা মাজলুম আছে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আর যারা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, তাদেরকে যে আল্লাহ তাআলা পাকড়াও করবেন সে কথাগুলো বলে দিয়েছেন। ফিরাউন জুলুম করে কি করেন নাই? নমরুদ জুলুম করেছে কি করেন নাই? এত 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 অত্যাচার করার পরেও, জুলুম করার পরেও তারা আমরা দেখি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, দীর্ঘদিন তারা শাসন করেছে, দীর্ঘদিন তারা বিভিন্নভাবে এত অত্যাচার করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন। কিন্তু রব এমন পৃথিবীর একজন কেউ পাবেন না যারা মানুষের উপর জুলুম করেছে কিন্তু রব তাদেরকে ছেড়ে দিয়েছে। সময়ের ব্যবধানে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। এ কথাগুলো রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে বলেছে কি বলেন নাই? সময় সংক্ষিপ্ত দীর্ঘ বিভিন্ন আয়াত, এর জন্য রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে পাকড়াও করেছে এবং এগুলোর মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিয়েছে যে এই কাজগুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে।
আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সম্পর্কে কথা বলেছেন। নমরুদ দুনিয়ার ভিতরে ক্ষমতা পেয়ে নিজেকে অনেক বড় কিছু ভাবা শুরু করলো। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। রব তাকে সেখান থেকে সুন্দরভাবে বের করে নিয়ে আসলো। বিভিন্নভাবে সে তার ষড়যন্ত্র চালিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সেই কথাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, রাসূল তুমি কি ওই ব্যক্তির অবস্থা চিন্তা করনি যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছিল? কি দান করেছিল? সকলে বলেন। যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছিল। ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত। ক্ষমতা পাওয়ার পরে সে ইব্রাহিমকে বলল, ওগো ইব্রাহিম শোনো, আমার ক্ষমতা এত বড় তুমি জানো। আমি মানুষকে মৃত্যু দান করতে পারি, আবার মানুষকে জীবিত করতে পারি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ও নমরুদ শোনো, তুমি যে কথাটা বললা, তুমি মানুষকে জীবন দান করতে পারো, মৃত্যু দান করতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে শোনো, এই কাজ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার রব করতে পারে। দুনিয়ার অন্য কোনো মানুষ এই কাজগুলো করতে পারবে না। নমরুদ চিন্তা করলো, ইব্রাহিম আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তিনি কয়েদখানা থেকে দুজন ব্যক্তিকে নিয়ে আসলো। একজনকে হত্যা করলো, আর একজনকে জীবন দান করলো। বুঝিয়ে দিল যে এই ক্ষমতাটা কার? আমার। আমি ইব্রাহিম, তুমি ইব্রাহিম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো, এটা তোমার রব করে। দেখো আমিও একজনকে জীবন দান করেছি, আর একজনকে মুক্তি দিয়েছি। এই ক্ষমতাটা কার? আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলো তুলে ধরেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال إبراهيم إن الله يأتي بالشمس من المشرق فبهت الذي فأتي بها من المغرب। সাইয়েদনা ইব্রাহিম বলেন, শোনো, আমার রবের সব থেকে বড় একটা শক্তি হলো, তিনি পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করেন, পশ্চিম দিগন্তে তিনি অস্তমিত করেন। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এটা শোনার পরে হাক্কা বাক্কা খেয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তার পক্ষে এই কাজটা কোনোদিন সম্ভব না। ক্ষমতা পেয়ে পেয়ে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, ফিরাউন যেভাবে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের ভিতরে একজন বড় রব, নমরুদ সেভাবে বলেছেন আমিও একজন রব। আল্লাহ তাআলা বড় কিছু প্রয়োজনীয়ত পড়ে নাই, একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে তিনি শায়েস্তা করেছেন কি করেন নাই? নমরুদকে একটা ল্যাংড়া মশা দ্বারা সামান্য একটা বিষয়, এই বিষয় দ্বারা আল্লাহ তাকে কি করছেন? শায়েস্তা করে দিয়েছে। এত ক্ষমতার অধিকারী, সৈন্য সামন্ত বিভিন্নভাবে চক্রান্ত তিনি এঁকেছিল ইব্রাহিমের বিরুদ্ধে, কিন্তু আজও পর্যন্ত ইব্রাহিমকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছিল সেটা বেঁচে আছে কিনা? সকলের কথা বলতে হবে, আছে কিনা? কিন্তু ইতিহাসের কালো অধ্যায়ে আজকে লেখা আছে নমরুদের নাম। সবাই ঘৃণা ভরে তাকে স্মরণ করে। কিয়ামত পর্যন্ত যে জাতি হোক না কেন, হিন্দু হোক চাই সে বৌদ্ধ খ্রিস্টান হোক না কেন, কোনো ব্যক্তি ওই শয়তানের নামে কোনোদিন নাম করণ করবে না। কারণ হলো, যে ব্যক্তি পাপিষ্ঠ হয়েছে, যে ব্যক্তি ঘৃণিত হয়েছে, ওই ব্যক্তিটাকে কেউ পছন্দ করে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব সম্মান দিয়েছে, তাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে।
তার মর্যাদা, তার মর্তবা আল্লাহ তাআলা এতটাই বাড়িয়ে দিয়েছেন, রব তাকে জাতির পিতা হিসাবে কবুল করে নিয়েছেন, তার প্রিয় বান্দা খলিলুল্লাহ হিসাবে কবুল করে নিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যুগে যুগে মানুষদেরকে করেছে। ওগো আল্লাহ, আমাদেরকে জালিমের হাত থেকে বাঁচাও, মাজলুম মানুষের চোখের পানি পড়েছে আল্লাহ, আমাদেরকে এই অত্যাচারে থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া আজ হোক কাল হোক কোনোদিন ফিরিয়ে দেন না। সিরিয়ার মানুষগুলো এর বাস্তব উদাহরণ, এই বাংলার জমিনের মানুষগুলো এর বাস্তব উদাহরণ, আফগানিস্তানের মানুষগুলো বাস্তব উদাহরণ। দীর্ঘ কয়েক বছর পর্যন্ত আফগানিস্তানে মানুষরা মার খেয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে, রাশিয়া অত্যাচার করেছে, আমেরিকা অত্যাচার করেছে, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। রব এমনইভাবে সেই মাজলুমদের কথাগুলোকে, চোখের পানিটাকে কবুল করে নিয়েছেন। আজ সেখানে ইসলামের পতাকা, কালেমার পতাকা যিনি উড়িয়ে দিয়েছেন, জোরে আওয়াজ করে বলেন তিনি কে? এতদিন মার খেয়েছে, দীর্ঘদিন সেখানে সম্ভবত 1 ইঞ্চি জমি পাবেন না, যেখানে রাশিয়া, আমাদের পাশের যে বন্ধু গোষ্ঠী আছে যারা আমাদের সাথে বন্ধুত্বের নামে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিভিন্নভাবে চক্রান্তের ভিতরে ফেলে এদেশের ভিতরে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিয়ে বিভিন্নভাবে এদেশের মানুষকে অস্থিতিশীল করার চেষ্টা তারা সর্বোপরি চালিয়ে যাচ্ছে, আজও যাচ্ছে। ঠিক কিনা কথা বলুন? এই মানুষগুলো এতটা বন্ধুপ্রিয় ছিল যে কোনো একদিন আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো কি পারবো না এটা আল্লাহই ভালো জানতো। কিন্তু রবের ইচ্ছা, মাজলুমের চোখের পানি, হাজারো আলেমের চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেয় নাই। দুপুরের খাবারটা রান্না হয়েছে কিন্তু খেয়ে যাওয়ার তৌফিকও হয় নাই। এর জন্য যারাই স্বপ্ন দেখি সুন্দর সোনালী সুদিনের, আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদের হাতে হাত রাখতে হবে। ইসলামের জন্য যদি জীবনের প্রয়োজন হয়, ইসলামের জন্য যদি রক্তদানের প্রয়োজন হয়, কালেমার পতাকাকে জমিনে উড্ডয়নের জন্য যদি জীবনের সর্বত্র দিয়ে দিতে হয়, কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার বলে হাত জাগাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত ভাইরা আমার, এই স্লোগানকে শুধু মসজিদে সীমাবদ্ধ রাখলে, মাহফিলের ময়দানে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই কোরআনকে আমরা নামাজে মানি, এই কোরআনকে আমরা রোজায় মানি, এই কোরআনকে আমরা দান সদকায় মানি, কিন্তু এই কোরআনকে রাষ্ট্রে মানতে চাই না। এমনও মুসলমান এই বাংলার জমিনে আছে না নাই? সকলে আওয়াজ করে বলেন আছে না নাই? যদি না থাকতো এদেশের ভিতরে 10 লক্ষ মসজিদ আছে, এদেশের ভিতরে 10 কোটি মানুষ নামাজি আছে, কিন্তু এই কোরআন যখন ক্ষমতায় নেওয়ার কথা আসে, ইসলামকে এককভাবে ক্ষমতায় নেওয়ার কথা আসে, ইসলামের কালেমাকে উড্ডয়নের কথা আসে, তখন আমরা পিছিয়ে পড়ি। তার মানে বোঝা যায় আমাদের ঈমানের সমস্যা। এর জন্য ঝেড়ে ফেলতে হবে সমস্ত কিছু। নিজেকে আল্লাহর সামনে একজন পরিশুদ্ধ হৃদয়ের অনুসারী হতে হলে, আল্লাহর মেহমান হতে হলে, রব বলে দিয়েছেন জান্নাতকে আমি বিক্রি করেছি, তোমাদেরকে দুটো জিনিস দিতে হবে, তোমাদের সম্পদ দিতে হবে, তোমাদের জীবন দিতে হবে। যদি তোমরা সে দুটো আমার রাস্তায় কোরবানি করতে পারো, তাহলে এই জমিনের ভিতরে আমি তোমাদেরকে সম্মান দান করব, পরকালে তোমাদেরকে জান্নাত দান করব। বলেন আল্লাহু আকবার। এর জন্য সম্মান।
সম্মানিত ভাইরা আমার, সম্মানিত প্রিয় ভাইরা আমার, সময় এসেছে স্বাধীনতার এই সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার। আমরা কয়েকদিন পূর্বে দেখেছি বিভিন্নভাবে আমার ওপার বাংলায় যারা আছে তারা এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে, আজও যাচ্ছে। এর জন্য আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমি আপনি যদি সতর্ক না হই, এদেশের সর্বাধুনিক সবচেয়ে উন্নত মানের বেষ্টিত সেই সচিবালয়ে আগুন লাগালো কারা? যেখানে সব থেকে উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরা দ্বারা পরিবেষ্টিত, যেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ, ওই স্থানে গিয়ে সেই 8 তলা 9 তলার উপরে আগুন কারা লাগালো? এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামকে হত্যা করলো কারা? এর পিছনে ষড়যন্ত্রের ঘেরান আছে কিনা? সেই 2009 সালে পিলখানা থেকে শুরু করে হেফাজতে ইসলামের উপর অত্যাচার থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে যত ধরনের অকারেন্স ঘটে যাচ্ছে, বিভিন্ন স্থানে বিলবোর্ডে আমরা বিভিন্ন নাম আবার ফিরে আসবে দেখতে পাই। সুতরাং এদেশের তাওহীদি জনতার এই স্বাধীনতা রক্ষার্থে সব দল মত নির্বিশেষে আওয়ামী, বিএনপি বা যারাই আছে না কেন, সব কিছু ভুলে একতাবদ্ধ হয়ে সমাজে কাজ করে যেতে হবে এবং দিন শেষে ইসলামকে ক্ষমতায় এনে ইসলামের জন্য, মুসলমানিত্বকে টিকিয়ে রাখার জন্য আমি আপনি কাজ করব তো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। এর জন্য সতর্ক হন, মুসলমান সতর্ক হতে হবে, ঘুমন্ত মুসলমান হলে চলবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে এই মুমিনকে আশ্বস্ত করেছেন। এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা ভেঙে পড়ো না, আমি তোমাদেরকে কি দান করব? বিজয় দান করব। বিজয়ের সে পথ বড় কঠিন, বড় দুর্গম সেই পথ। এই পথ পাড়ি দিতে হবে তোমাকে অনেক কষ্ট করে। বিজয়ের স্বাদ এত সোনালী সেই সুদিনের স্বপ্ন দেখতে হলে, সেই সুদিনের স্বপ্ন দেখেছেন সাহাবায়ে কেরাম, তার জন্য তারা জীবন দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজে যেভাবে কষ্ট করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কষ্ট করেছে কি করেন নাই? দিনের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সহায় সম্পত্তি, সম্মান, প্রভাব প্রতিপত্তি সব কিছু বিলিয়ে দিয়েছেন। তাদের কারণ হলো আমরা এই কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের ভিতরে ঈমান ছিল, এই কালেমা পড়েছি। জীবন দিয়ে হলেও, নিজের সর্বত্র দিয়ে হলেও এই কালেমার মান অক্ষুণ্ণ রাখতে হবে। এই কালেমার ঝান্ডাকে কোনোভাবেই নিচে ফেলা যাবে না। মক্কার কুরাইশদের সামনে তারা মাথা নত করে নেই, মদিনার ইহুদিদের সামনে তারা কখনো মাথা নত করে নেই। এই ইতিহাসগুলো বদরের যুদ্ধে আমরা দেখেছি। অল্প সংখ্যক সাহাবী নিয়ে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে মুসলমানদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা উহুদে বিজয় দান করেছেন, খন্দকে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। মাত্র কয়েক হাজার সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের কিনারায় ছিলেন। মাত্র 3000 সাহাবী, পক্ষান্তরে কাফেরদের 10,000। কোথায় রইল 3000 আর কোথায় 10,000? দীর্ঘদিন পর্যন্ত না খাওয়া, লাগাতার পরিশ্রমের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেটে পাথর বেঁধেছেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে আমরা পাথর বেঁধে নিয়েছি। রাসূল বললেন, ও সাহাবী, তোমরা পাথর বেঁধেছো, আমিও পাথর বেঁধে নিয়েছি, কিন্তু ইসলামের জন্য কেউ দমে থাকার পাত্র নয়।
সকলে লাগাতার কাজ করে গেল, পরীক্ষা খনন করে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া সব থেকে বড় শিক্ষা হলো, তিনি চাইলেই আল্লাহর উপর ভরসা করে বসে থাকতে পারতেন। তিনি চাইলেই আল্লাহর উপরে সবর রেখে রবের উপরে শুধুমাত্র তাওয়াক্কুল করেই বসে থাকতে পারতেন। আল্লাহর নবী সেটা করেন নাই। খন্দকের কাজ তিনি চালিয়ে গিয়েছেন, কাজ করেছেন, সাথে সাথে রবের কাছে বলেছেন, ওয়া রব, হে রব্বে কাবা, আয় আল্লাহ, আমার চেষ্টাটুকু আমি করে গিয়েছি, আয় আল্লাহ, সাহায্য করার দায়িত্ব তোমার, সফলতা অর্জিত করার দায়িত্ব তোমার, কাফেরদের বিরুদ্ধে বিজয়ের অর্জন করার দায়িত্ব তোমার। সকলে বলি সুবহানাল্লাহ। স্বল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বসে রয়েছেন? সহায় সম্পত্তি, উট, অস্ত্র শস্ত্র আমাদের থেকে তাদের অনেক বেশি ছিল। মুষ্টিমেয় সাহাবী নিয়ে রাসূল বসে থাকেন নাই শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এর থেকে আমাদের জীবনের শিক্ষা হলো, আমাদের হাতে কিছু না থাকুক, আমাদের হাতে ট্যাঙ্ক, বিমান সহ বিভিন্ন কিছু না থাকুক, মুসলমান আমরা যে অবস্থায় আছি না কেন, আমরা যদি প্রস্তুতি নিই, সাথে সাথে রবের সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কি করবেন না? বদরে সাহাবীদেরকে যিনি বিজয় দান করেছেন সেই রব আছে না নাই? উহুদে যিনি বিজয় দান করেছেন, খন্দকে যে রব বিজয় দান করেছেন তিনি আছেন না নাই? তাদের মতো সেই সাহাবীদের মতো ঈমান যদি আমাদের চলে আসে, মুষ্টিমেয় মানুষ হতে পারি, গোটা পৃথিবীর ভিতরে কালেমার ঝান্ডা আমরা উঁচু করে ছাড়ব ইনশাআল্লাহ। সুতরাং ভাইরা আমার, সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত তাওহীদে জনতা, আমরা ভেঙে পড়লে চলবে না। আমাদের শক্তি নেই, আমরা দুর্বল মুসলমান, এটা ভেবে বসে থাকলে চলবে না। আমাদের ঈমানটাকে শানিত করতে হবে। রব আমাদের জন্য বিজয়কে অবধারিত করে দিয়েছেন, কিন্তু আমি আপনি যদি তার জন্য কাজ না করি, আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, কোন জাতি যদি তার ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ কোনদিন তার ভাগ্য পরিবর্তন করবে। এর জন্য চেষ্টা করতে হবে কার? আমার। আমরা চেষ্টা করব রব আমাদেরকে সেই খন্দকের মতো, সেই উহুদের মতো, সেই বালাকোটের মতো বিভিন্নভাবে যেখানেই মুসলমান বিজয় হয়েছে আমাদেরকেও সেভাবে বিজয় দান করবে। গোটা পৃথিবীর ভিতর এত কোটি মানুষ, এত কিছু ভাবার আমাদের সময় নাই। আমাদের ঈমানটাকে শানিত করতে হবে, তাহলে রব আমাদেরকে কি করবেন? বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলোই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিদেরকে জানিয়ে দিয়েছেন, وقال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিদেরকে ভাষণ দিয়েছেন, হে আমার সম্প্রদায় শোনো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাইতে হবে কার কাছে? সারাদিন দিনের কাজ করে যাব, রাত্রবেলায় তাহাজ্জুদের সালাতে, রাত্রবেলায় সিজদা দিয়ে আমাদেরকে সাহায্য চেতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে সাহায্য চাব? আল্লাহর কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রবের কাছে সাহায্য চাও এবং তোমরা কি করো? ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহর কাছে সাহায্য চাও এবং তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহি ইয়ারিসুহা, এই জমিন হলো আল্লাহর। জমিন কার? কথা বলেন, আওয়াজ করে বলেন, জমিন কার? সাইয়েদনা মূসা বললেন, শোনো, জমিনটা হলো আল্লাহর, আর আল্লাহ যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন। তোমাদের কাজ হলো দুইটা। কাজ কয়টা?
সকলে আওয়াজ করে বলেন কাজ কয়টা? আঙ্গুল উঁচু করে বলেন কাজ কয়টা? এক নম্বর কাজ হলো তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো বলে দিয়েছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চেতে হবে। রব আবার জানিয়ে দিয়েছেন সাহায্য তো চাবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সাহায্য চাবে এবং ধৈর্য ধারণ করবে। আল্লাহ তোমাদেরকে এই জমিনের উত্তরাধিকারী হিসাবে তৈরি করে দিয়েছেন। এই জমিনের উত্তরাধিকারী আল্লাহ, এই জমিন আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করবেন, যাকে ইচ্ছা তিনি তার সাম্রাজ্য দান করবেন, তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, কিন্তু তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন যে শেষ পরিণাম ভালো হবে তো যারা মুত্তাকি, যারা কি থাকবে, যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। এর জন্য আমাদের মুত্তাকি হতে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? সারাদিন স্বপ্ন দেখলাম কিন্তু ভিতরে ঈমানটা ঠিক নাই, ভিতরে তাকওয়া নাই, ভিতরে আল্লাহর ভয় নাই, তাহলে যতই স্বপ্ন বলি না কেন আল্লাহ তাআলা আমাদেরকে আজ অথবা কাল বিজয় যদিও দান করে আবার সেখান থেকে ছিনিয়ে নেবেন। কারণ আমাদের ভিতরে রবের তাকওয়া, রবের ভয়, আমি আপনি মুত্তাকি হতে পারেন। সম্মানিত ভাইরা আমার, ভিতরে যদি তাকওয়া চলে আসে, ভিতরে যদি আল্লাহ ভীতি চলে আসে, একজন মানুষের ভিতরে যখন তাকওয়া চলে আসবে, ভিতর যখন পরিশুদ্ধ হয়ে যাবে, রব তাকে ক্ষমতা দান করবেন, রাষ্ট্রীয় ক্ষমতা সহ সব ক্ষমতা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে সদা ক্রোধন করতেন। রবের ভয়ে সব সময় তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। আল্লাহর ভয় এমন পরিমাণ ছিল, আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দেওয়ার পরেও তার ইতিহাস খুঁজে আপনি এমন কখনো পাবেন না। ক্ষমতা পাওয়ার পরে অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করেছে, তাদের ইতিহাস খুঁজলে এমন কোনো ঘটনা কোশ্চিনকালেও পাওয়া যাবে কিনা? কোনোদিনও পাবেন না যে ক্ষমতা পেয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশাহী পেয়েছেন, এত ক্ষমতা পাওয়ার পরেও কারো উপর জুলুম করেছে, এই নজির কেউ দেখাতে পারবেন? অর্ধ পৃথিবীর, আমাদের মতো বাংলাদেশের ক্ষমতা না, ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়ার মতো শুধু ক্ষমতা না, অর্ধ পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর ভয়ে সব সময় চোখ থেকে পানি প্রবাহিত হয়। আমি ওমর থাকা অবস্থায় কারো প্রতি যারা জুলুম করা না হয়, আমি ক্ষমতায় থাকা অবস্থায় কারো উপর যেন অত্যাচার না হয়, ক্ষমতার অপব্যবহার করা যেন না হয়। রব তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় বেশি ভালোবেসেছেন। রবের ভালোবাসা তারা অর্জন করে নিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, এর জন্য যদি আল্লাহর ক্ষমতা পেতে চাই, রবের দেওয়া সম্মান পেতে হয়, সমাজের ভিতরে যারা অধিপতি হতে চায়, সমাজপতি যারা হতে চায়, তাদের ভিতরে আল্লাহর ভয় আনার দরকার আছে না নাই? সমতার মানুষগুলো যদি, ক্ষমতা প্রাপ্ত মানুষগুলো যদি ভালো না হয়, জনগণ না খেয়ে মরে, তার সুইস ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে না নাই, জনগণ ঠিক মতো খেতে পারে না, বিভিন্ন শহরে দেশ ছেড়ে বিদেশের ভিতরে তার বাড়ি আছে না নাই, তার এলাকার মানুষ না খেয়ে মরে, রাস্তাঘাট ঠিক মতো পায় না, এলাকার মানুষের হাজারো ধরনের সমস্যা, যখন তার কাছে যাওয়া হয় সে বিভিন্ন ভাবে পাশ কেটে চলে যায়। এই মানুষগুলোকে যিনি তার সামনে একদিন দাঁড় করিয়ে দিবেন তিনি কে? আল্লাহর কাঠগড়া থেকে
আপনাকে কেউ বাঁচাতে পারবেন না। আপনি মানুষের উপর ক্ষমতা পেয়ে জুলুম করেছেন, সহায় সম্পত্তি হয়েছে জুলুম করেছেন। রবের বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবেই হবে, যতই আপনি পালিয়ে যান না কেন। ঠিক কিনা কথা বলুন? এর জন্য ক্ষমতা পাওয়ার পরেই সাধারণ একজন মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, মালয়েশিয়া, আমেরিকা সহ বিভিন্ন স্থানে বাড়ি বাসিন্দা হয়ে যায়, সেখানে তারা বাড়ি নির্মাণ করে। এর দ্বারা বোঝা যায় ভিতরে কি নাই, তাকওয়া খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ক্ষমতা পেয়েছে, কিন্তু নিজেদের জন্য কিছু করার সময়টুকু তারা পান নাই, করেন নাই। কারণ ক্ষমতার অপব্যবহার তারা করতে শিখেন নাই, তারা সেগুলো করেন নাই। সুতরাং এদেশের ক্ষমতায় যারাই আসতে যাচ্ছে, যারাই আসার স্বপ্ন দেখে, আমি আপনি যদি সোচ্চার হই, সেই আগের মতো যদি ডালচোর, গমচোর, চাউচোরের দুনিয়া রাজত্ব চলে, বিভিন্ন স্থানগুলোর মধ্যে যদি চাঁদাবাজি চলে, বিভিন্ন স্থানে যদি হাইজাক চলে, বিভিন্ন স্থানে যদি বিভিন্ন রকমের দুর্নীতি চলে, তাহলে মনে রাখবেন এই নতুন স্বাধীনতার কোনো দাম নেই। এর জন্য সোনালী সুদিন পেতে হলে, সেই সোনালী সুদিন পেতে হলে, কালেমার পতাকাকে উড্ডয়ন করতে হলে আমাকে আপনাকে সকলকে সুন্দরভাবে কাজ করে যেতে হবে। কি হবে না? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা কথা বলেন? এই পথটা সম্মানিত ভাইরা আমার, এর জন্য এদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশের বিভিন্ন স্থানে আমরা শুনতে পাচ্ছি যাদের হাতে এখনো পর্যন্ত ক্ষমতা আসে নাই, যাদের হাতে এখনো পর্যন্ত তারা স্বাধীনভাবে সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে বিভিন্নভাবে তাদের হাতে এখনো ক্ষমতাকে হস্তান্তর করা হয় নাই, এখনই তাদের কারণে বিভিন্ন ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখনই তাদের কারণে কোরআনের আয়োজনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন ওয়াজের মাহফিলে গিয়ে, বিভিন্ন স্থানে গিয়ে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন স্থানে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, তারা বিভিন্নভাবে মানুষকে জুলুম করছে। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে এদেশের মানুষ দিন প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ দীর্ঘদিন আপনাদেরকেও দেখেছে মুদ্রার এ পিঠো যেমন, মুদ্রার ওই পিঠো তেমন। এদেশের মানুষ দোনো দলই দেখেছে, কিন্তু এদেশের মানুষ আর দেখতে চায় না। এদেশের মানুষ কোরআনী শাসন চায়, এদেশের মানুষ কোরআনকে এককভাবে ক্ষমতায় দেখতে চায়। কথা বলুন ঠিক কিনা? এর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে ভিতর থেকে পরিস্থিতি সৃষ্টি করতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, রবের সাহায্য চেতে হবে, পাশাপাশি আমাদেরকে মাঠে ময়দানে কাজ করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সর্বভূমিকে, আমাদের এই সুন্দর সুজলা সুফলা এই ভূমিটাকে সর্বোপরি সমস্ত ধরনের শয়তান থেকে, মানুষ শয়তান যারা আছে এদের থেকেও যেন হেফাজত করে, বলেন আমিন। সমস্ত ধরনের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। কোরআনের এই দিনে মজলিসকে রব কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।